আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠার ৯, ১০, ১১, ১২ এই ৪টি অঙ্ক সমাধান করে দেখাবো। তো দেখো ৯ নং, সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য? যেহেতু সবচেয়ে ছোট বলেছে, তার মানে ৯ ও ১২ এর লসাগুই হবে এর উত্তর। ঠিক আছে, তারপর দেখো ১০ নং, পঞ্চম শ্রেণীর ১৮ জন ছেলে ও ২৭ জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? যেহেতু সর্বনিম্ন কথা লেখা আছে, তার মানে হলো ১৮ ও ২৭ এর লসাগুই কিন্তু হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। ঠিক আছে, সর্বনিম্ন চকলেটের সংখ্যা হবে ১৮ ও ২৭ এর লসাগু। এবার ১১ নং দেখো, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম ও ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? যেহেতু সর্বাধিক কথা লেখা আছে, তার মানে এই ২২ ও ৬৬ এর গসাগুই হবে এর উত্তর। তো বন্ধুরা, এই সবগুলো আমি তোমাদের খাতায় দেখাচ্ছি, চলো। ৯ নং, ৯ ও ১২ এর লসাগুই হবে সবচেয়ে ছোট সংখ্যা। এখানে এই ৯ ও ১২ এর লসাগু নির্ণয় করছি। দেখো, এই ৯ এবং ১২কে দেখো, প্রথমে দেখতে হয় ২ দিয়ে ভাগ যাচ্ছে কিনা। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ এগুলোর সংখ্যা দিয়ে। তো ২ দিয়ে ১২কে ভাগ যাচ্ছে, কিন্তু ৯কে ভাগ যাচ্ছে না। তো ৩ দিয়ে ২টাকে যাচ্ছে। তো ৩ দ্বারা ৯কে ভাগ করলে কত হচ্ছে? ৩। আবার এই ৩ দিয়ে ১২কে ভাগ করলে ৩ ৪ ১২। এখন দেখো ৩ ও ৪ এই দুটো সংখ্যা কি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সুতরাং নির্ণেয় লসাগু হবে এই ৩ গুণ ৩ গুণ ৪। তো এটা গুণ করলে কত হচ্ছে দেখো, ৩-এর সঙ্গে ৩ গুণ করলে ৩ ৩কে ৯, ৪ নং ৩৬। তো লসাগু পেলাম কত? ৩৬। সুতরাং নির্ণেয় সবচেয়ে ছোট সংখ্যাটি কত? ৩৬। এটাই কিন্তু উত্তর। এরপর দেখো ১০ নং, ১৮ ও ২৭ এর লসাগুই হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে ১৮ ও ২৭ এর লসাগু নির্ণয় করেছি। দেখো, প্রথমে দেখো ১৮ ও ২৭কে ২ দিয়ে ভাগ যাচ্ছে না। ২ দিয়ে ১৮কে ভাগ যাচ্ছে, কিন্তু ২৭কে যাচ্ছে না। তাই আমি কি করেছি? ৩ দিয়ে ভাগ করেছি। লসাগুর সময় আমাদের সর্বনিম্ন ২টা সংখ্যাকে ফলো করতে হয়। তো দেখো, ৩ দ্বারা ১৮কে ভাগ করলে ৩ ৬ ১৮। আবার ৩ দ্বারা ২৭কে ভাগ করলে ৩ নং ২৭। এরপর দেখো ৬ ও ৯কে আবার ৩ দিয়ে ভাগ যাচ্ছে। তো ৩ দুগুণে, এই যে দেখো ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। ২ এবং ৩ এই দুইটা সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সুতরাং লসাগু কি হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে গুণ করতে হবে। তো ৩ গুণ ৩ গুণ ২ গুণ ৩, এটা গুণ করলে কত হয়? ৩ তিরিকে ৯, ৯ দুগুণে ১৮, ৩ ১৮ কত হয়? ৫৪। সুতরাং সর্বনিম্ন চকলেট লাগবে কতটি? ৫৪টি। এটাই কিন্তু এই প্রশ্নের উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছ। বন্ধুরা, এখন দেখো ১১ নং, ২২ ও ৬৬ এর গসাগু হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। প্রশ্নে বলা ছিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম ও ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, এটাই ছিল প্রশ্ন। তো ২২ ও ৬৬ এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে ২২ ও ৬৬ এর গসাগু আমি নির্ণয় করেছি মৌলিক উৎপাদকের সাহায্যে। দেখো, এই ২২ ও ৬৬ এই দুইটা সংখ্যাকে দেখো ২ দিয়ে ভাগ যাচ্ছে। তো ২ দ্বারা ২২কে ভাগ করলে কত হচ্ছে? ১১। আবার ২ দ্বারা ৬৬কে ভাগ করলে হচ্ছে ৩৩। হ্যাঁ, এখন এই ১১ এবং ৩৩ এই দুইটা সংখ্যাকে কিন্তু ১১ দিয়ে ভাগ যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে ১১ দ্বারা ১১কে ভাগ করলে কত হবে? ১। এই ১১ দ্বারা ৩৩কে ভাগ করলে ৩ ১১ ৩৩, ৩ হয়। তাহলে এখন কি থাকলো? ১ এবং ৩। ১ এবং ৩কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সুতরাং গসাগু, এই যে এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করেছি, এই ২ এবং এখানে কত? ১১। এই ২ এবং ১১ এই দুটার গুণফল হবে এদের গসাগু। সুতরাং ২ গুণ ১১ কত পেলাম? ২২। ২২ পেলাম। সুতরাং নির্ণেয় সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা ২২ জন। এটাই কিন্তু উত্তর।
এবার দেখো 12 নং, একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? তো এখানে যেহেতু পরপর কথা লেখা আছে, পরপর অন্তর অন্তর থাকলেও কিন্তু আমাদের লসাগু করতে হয়। 12 ও 20-এর লসাগুই হবে কিন্তু এই প্রশ্নের উত্তর। তো চলো খাতায় তোমাদের দেখাচ্ছি। 12 নং, 12 ও 20 এর লসাগু যত হবে নির্ণেয় তত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। এখানে এই 12 ও 20-এর লসাগু করেছি। দেখো 12 ও 20-কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দ্বারা 12কে ভাগ করলে কত? 6 হচ্ছে, 6 দুগুণে 12, 2 দ্বারা 20কে ভাগ করলে 10 দুগুণে 20। এরপর 6 ও 10কে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, এই 2 দ্বারা 10কে ভাগ করলে 5 হচ্ছে। 3 ও 5কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং লসাগু তাহলে এখানে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তো এর গুণ করো, গুণ করলে দেখো 2 দুগুণে 4, 3 4-এ 12, 5 12 কত হয়? 60। সুতরাং 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। এটাই কিন্তু 12 নং প্রশ্নের উত্তর হবে 60 মিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।